আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের জন্য আর একটি ব্লগ নিয়ে এসেছি। আর আজকের ব্লগে থাকছে সুন্দর দৃশ্য। আর এই সুন্দর দৃশ্য তোমরা কি বুঝতে পারছো? রাস্তায় দেখতে পাচ্ছো ছোট ছোট আমাদের ছেলে মেয়ে, ছাত্র ভাই যারা সব বয়সেরই কিন্তু এখানে ছেলেমেয়েরা ট্রাফিকের কাজগুলো করছে। আর বিশেষ করে আমার এত ভালো লাগতেছিল যে ঢাকা শহরটা পুরো ক্লিন হয়ে গেছে। আসলে সরকার থাকাকালীন কিন্তু এতটা ক্লিন ছিল না। সরকারকে বিদায় করে দিয়ে আমাদের ছাত্র ভাইরা কি করেছে, দায়িত্বটা নিয়েছে। কি সুন্দর নিয়ম শৃঙ্খলাভাবে গাড়িগুলো চালাচ্ছে, স্ট্যান্ড ছাড়া নামাতে দিচ্ছে না, এবং সব কিছুর একটা ম্যানেজ করে ফেলছে তারা, এবং সব কিছু ম্যানেজ মতোই চালাচ্ছে। তো সুন্দর করে ওরা নিয়ম শৃঙ্খলা মেনে সব কিছু চালাচ্ছে, দেখে আমার খুব ভালো লাগলো। মনে হচ্ছে বাইরের দেশে আছি। তো মানুষ যদি চায় কি না পারে, তো আমাদের এই সাধারণ ছেলেগুলো আজকে দেশকে দেখো কতটা নিয়ম শৃঙ্খলাভাবে চালাচ্ছে। আমি আজকে বের হয়েছি আমার বাসার ক্যাটকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তাই তো আমার ক্যাটগুলো অসুস্থ, সবাই ওদের জন্য একটু দোয়া করবা। আর পাশাপাশি তোমাদের এই দৃশ্যগুলো আমি দেখাতে পারলাম শুধু ওদের জন্য। তো ঢাকা শহরে যারা থাকো না বা বাইরে থাকো তারা, বা ঢাকা শহরে যারা আছো বের হও নাই, তারা আজকে এই দৃশ্যটা দেখতে পেরে বুঝতে পেরেছো। রাত্রের দৃশ্যটা দেখো, ছোট ছোট ভাইয়ারা এখানে দাঁড়িয়ে আছে আর সব কিছু সুন্দর করে ওরা নিয়ম শৃঙ্খলাভাবে করতেছে। আর এখানে ওরা যে লেখালেখিগুলো করছিল আন্দোলনের সময় সবগুলো মুছে দিচ্ছে। আর রাস্তা কিন্তু একদম ক্লিন। তো আমার আর কিচ্ছু বলার নেই, এত সুন্দর ওদের কাজ আর নিয়ম শৃঙ্খলা দেখে আমার বুকটা ভরে গেছে। মনে হচ্ছে বাইরের দেশে, এবং সরকারকে বিদায় করে দিয়ে ওরা দেশটাকে সুন্দর করে গড়ার চেষ্টা করতেছে। ওদের নিজের হাতে ওরা সব কিছু নিয়ম শৃঙ্খলা ভাবে চালাচ্ছে। এবং শুনেছি ওরা মার্কেটে গিয়ে হচ্ছে দামাদামির ব্যাপারগুলো নিয়েও কথাবার্তা বলতেছে। তো খুব শীঘ্রই আমাদের তত্ত্বাবধান সরকার আসবে, এবং তার আগে ওরাই কিন্তু সব কিছু কন্ট্রোল করতেছে। তো ওদের এই কন্ট্রোলগুলো আমার দেখে খুব ভালো লাগলো, যারা কিভাবে কন্ট্রোল করে। আর দেখো খুব সুন্দর করে ট্রাফিকের কাজগুলো করছে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো কলেজে পড়ে, স্কুলে পড়ে, ছেলেগুলো স্কুলে পড়ে, কলেজে পড়ে, মানে কি বলবো, পুরো রাস্তায় ওদের এই জিনিসগুলো দেখে যারা কি সুন্দর করে কাজ করে, কি সুন্দর, মানে আমার আসলে বলার কিছু নেই। দেখতে পাচ্ছ মেয়েগুলো, তো ওরা আসলে এত সুন্দর কাজ করতেছে। আর একটা জিনিস, ওদের মানুষ এত সাহায্য করতেছে, দেখা গেছে ওদের ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, পানি, খাবার, মিষ্টি দেখতেছি, রাস্তাতে যাচ্ছি আর দেখতেছি যেগুলো ওদের জনগণ গাড়িতে করে এসে দিয়ে যাচ্ছে। তো যারা ওদের পাশে দাঁড়াচ্ছে তাদেরও আমার স্যালুট, এবং ওদের তো আসেই স্যালুট। ওদের প্রতি আমার এতটা সম্মান বেড়ে গেল, ওদের প্রতি আসলে এটা বলার বাইরে। তো আজকে এই ছিল আমার তোমাদের সাথে শেয়ার করা। তোমাদের যদি ভালো লাগে আজকের এই দৃশ্যগুলো, তাহলে অবশ্যই আমার সাথে কমেন্ট করবা আমার ব্লগে, এবং লাইক দিবা। আসলে আমি আজকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারছি না। একদিকে আমার খুব আনন্দ লাগতেছে ওদের এই কাজ দেখে, আর একদিকে আমার কিটেনগুলো অসুস্থ দেখে আমার ভালো লাগতেছে না। তাই সব মিলিয়ে আমি আসলে একটু মানসিক প্রবলেমে সুন্দর করে কথা বলতে পারছি না, তোমরা কিছু মনে করো না। আর যেতে যেতে আর একটা ঘটনা ঘটেছে। আমরা যে গাড়িতে ফার্স্টে উঠেছিলাম কিটেনগুলোকে নিয়ে, তো ওঠার পরে একটা চেঞ্জের সাথে লাগিয়ে দিয়েছিল, তো তাই ছেলেগুলো এসে ওদের নিয়ে গিয়েছিল সামনে র্যাবদের কাছে, তারপরে বললো যে ওদের ছেড়ে দিতে, পরে ছেড়ে দিল, এটাই। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।